এই দেখো সকাল সকাল আলুর পরোটা নিয়ে চলে এসেছি। আলুর পরোটার সাথে দিয়েছিল ঘুগনি আর ছিল একটু আচার। তো আলুর পরোটাটা বেশ ভালোই লেগেছে। এই দেখো আমার ছেলেও খাচ্ছিল আর বলছিল ভালো লাগছে ভালো লাগছে। তো সকালের ব্রেকফাস্ট আলুর পরোটা খেয়েছিলাম। আর এই দেখো এটাও হলো বিনা পানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, এটা ওল্ড দীঘাতেই আছে। তো এইখানে দেখো মেনু কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব দামগুলো রয়েছে, কি কি পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এখানে। চা থেকে শুরু করে কফি থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন, তারপর ডিনার তো রয়েছেই। তো এখানের প্রাইসটাও মানে খুবই ভালোই বলবো আমি, যে খুব বেশিও না, একদম ঠিকঠাক প্রাইস। তো আমরা রাত্রিবেলা টিফিনে ডিনারে নিয়ে নিয়েছিলাম হলো যে রুমালি রুটি নিয়েছিলাম, আর হলো তড়কা, ডিম তড়কা নিয়ে নিয়েছিলাম। তো রুমালি রুটিটা দেখছো বেশ বড়ই ছিল। তো রুমালি রুটি সাথে ছিল এগ তড়কা, তো খেতে বেশ ভালোই লাগছিল, গরম গরম ছিল। আর সব থেকে বড় কথা হলো ফ্রেশ ছিল, একদম খাবারটা ফ্রেশ হলে সব থেকে টেস্টটা বেশি ভালো লাগে। আর এই দেখো এটা হলো ফেরার দিনকে আমরা সৈকত সুন্দরী ধরে, যে রাস্তাটা আছে সৈকত সুন্দরী সেই রাস্তাটা ধরে আসছিলাম। তো এটা শঙ্করপুর ওঠার আগের যে ভিউটা, সেই জায়গাটা এটা আমরা দাঁড়িয়ে একটুখানি ফটো সেশন করলাম আর কি। তো এই দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছিল, মানে একে তো রোদ উঠেছিল সেদিনকে, শীতের সকাল, সাথে রোদ ছিল। ও খুবই সুন্দর লাগছিল, এত সুন্দর ভিউটা ছিল। তো তোমাদের চেষ্টা করছি আর কি দেখানো। তো সবাই গেছো, কেউ এমন কোনো ওয়েস্ট বেঙ্গলের লোক নেই যে দীঘা হয়তো যায়নি, কিন্তু এই ভিউগুলো দাঁড়িয়ে যে দেখা, মানে যতবারই দীঘা যাও ততবারই মনে হয় যেন নতুনভাবে দেখছি আর কি। তো তোমরাও ঘুরে আসো সবাই মিলে একসাথে, ভালোভাবে এনজয় করো। এই যে দেখো এই যে ব্যাকগ্রাউন্ডে সমুদ্রকে নিয়ে করলাম আর কি, সেলফি নিলাম। তো আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন বেশ কটা ট্রলারও যাচ্ছিল মাছ ধরার জন্য, তো সেটা দেখলেও ভালো লাগছিল, ওখানে নৌকাও বেশ দাঁড়িয়েছিল। এই, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর সাপোর্ট করো।